নমস্কার বন্ধুরা, গার্ডেনিং কালচারে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনারা আমার ছাদ বাগানের গরমের প্রথম দিককার কিছু ফুল দেখতে পাবেন। আজ দেখবেন মিলি, লিলি, নীলমণিলতা, নীলঘণ্টা ইত্যাদি কিছু ফুল। ছোট্ট ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমি গাছ চর্চা করি প্রকৃতির উপর ভরসা করে ও প্রকৃতিকে রক্ষা করে। আমি আমার ছাদ বাগানে সার প্রায় ব্যবহারই করি না। যতটুকু ব্যবহার করি বাড়িতে তৈরি পাতা পচা সার ও সবজির খোসা ভেজানো জল। আমার ছাদ বাগানে যত পাতা, ফুল, ডালপালা সব বস্তায় ভরে খোলা আকাশের নিচে ফেলে রাখি। বর্ষাকালের পর বস্তা খুলে চালনিতে চেলে বস্তা বন্দি করে রাখি। সারা বছর প্রয়োজন মতো তা ব্যবহার করি। রাসায়নিক সার বা কীটনাশক আমি একেবারেই ব্যবহার করি না। এভাবেই আমি গাছ চর্চা করছি 4 দশকেরও অধিক সময় ধরে। ফুল, ফল, পাতাবাহার, সবজি সবই কম বেশি সারা বছর আমার ছাদ বাগানে থাকে। আজ যে ফুল গাছগুলি আপনারা দেখছেন সেগুলোও বিনা সারের গাছ। আসলে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে মাটি যদি আমরা নষ্ট না করে ফেলি তাহলে সার ছাড়াই ভালো গাছ হয়। তার প্রমাণ আমার ছাদ বাগান। গার্ডেনিং কালচারে নানা সময়ে আমার গাছের ভিডিও দেওয়া হয়েছে, ভবিষ্যতেও দেওয়া হবে। দেখবেন গাছের চেহারা এবং ফুল ও ফলের মানও যথেষ্ট ভালো। আপনারা যারা বাগান করছেন বা করবেন বলে ভাবছেন তারা এভাবে চেষ্টা করে দেখতে পারেন। বন্ধুরা, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি ছাদ বাগানের টবে গাছ চর্চা করতে হলে সারের থেকে বেশি জরুরি আরও কিছু বিষয়। সেগুলি হলো সময় মতো রিপোর্টিং, প্রুনিং, পরিমিত জল ও সর্বদা সতর্ক নজরদারি। যে গাছে যেমন রোদ প্রয়োজন সেদিকেও যত্নবান থাকা উচিত। গাছগুলি যদি মাঝে মধ্যে জল দিয়ে ধুয়ে দেওয়া যায় তাহলে পোকামাকড়ের উপদ্রব যেমন কম হয়, গাছও সবুজ ও সতেজ থাকে। খাদ্য তৈরি করতে গাছের সুবিধা হয়। যা হোক বন্ধুরা, অনেক কথাই বললাম। আমার বক্তব্যের যথার্থতা আপনারা বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। আমার ফুল গাছগুলি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার কথা ও ফুল যদি ভালো লাগে তাহলে বাকি ভিডিওগুলো দেখবেন ও আপনার সুচিন্তিত মতামত দ্বারা আমাকে সমৃদ্ধ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।